বন্ধুরা, ফুলকপি তো আমরা খাই, কিন্তু ফুলকপির ডাঁটাটা খাই কজন? তো আমি কিন্তু ফুলকপির ডাঁটাগুলোও ফেলি না। এই যে এই দেখতে পাচ্ছ, ফুলকপির ডাঁটা, গাজর, সিম, আলু দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এইবারে এটা একটু এইখানে হচ্ছে আদা আর সর্ষে বাটা নিয়ে এসেছি, এটা দিয়ে চচ্চড়ি রান্না করব। তো গাইস, তোমরা দেখো যে আমি কিভাবে চচ্চড়িটা রান্না করি। এই যে কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিতে হবে। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম। এরপরে এই সেদ্ধ করা এইগুলো ঢেলে দেবো। হালকা একটু কড়াইতে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা মতন হয়ে গেছে। এরপরে হচ্ছে এতে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা সামান্য অল্প লাগবে। আর এই সর্ষে বাটাটা পরে দেবো, আর নুন হলুদ দিয়ে সামান্য একটু হলুদ দিলাম, একটুখানি লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি কষে গেলে, হালকা একটু কষে গেলে তারপরে হচ্ছে সরষে বাটাটা দিয়ে সামান্য একটু জল দিই। কষে যাক, লাস্টে সরষে বাটাটা দিয়ে নামিয়ে ফেলব। এই যে এবারে সরষেটা দিয়ে দিই। একটুখানি জল দিই। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে নামিয়ে ফেলব। এটা চচ্চড়ি রেডি। কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে একটু জানিও তো। আমার তো খুব সুন্দর লাগে খেতে।